শ্রীদেবী নামটাই যথেষ্ট চোখের সামনে তার চেহারাটা ভেসে ওঠার জন্য। প্রয়াত এই অভিনেত্রীর নামের পাশে ঠিক যত বিশেষণ ব্যবহার করা যায় ততই কম হবে। বলিউডের এই অভিনেত্রী মোট ৩০০-রও বেশি সিনেমায় অভিনয় করেছেন, আর তাই বিনোদন জগতে শ্রীদেবী নিঃসন্দেহে বেশ বড় একটা নাম। ভারতে তো বটেই, বাংলাদেশের দর্শকদের কাছে শ্রীদেবী এক নস্টালজিয়া। তো দর্শক, এবার চলুন কিংবদন্তি এই নায়িকার জীবনের অলিগলি থেকে ঘুরে আসা যাক। শ্রীদেবীর জন্ম ভারতের তামিলনাড়ুতে 1963 সালের 13ই আগস্ট। শ্রীদেবী নামেই জগতে পরিচিত হলেও জন্মগতভাবে তার প্রকৃত নাম শ্রী আম্মাইয়াগার আইয়াপ্পা। বাবা ছিলেন একজন আইনজীবী। দুই সৎ ভাই আর নিজের এক বোনের সাথে কাটে এই নায়িকার শৈশব। ছেলেবেলায় যে বয়সে 8-10টা শিশু স্কুলের ব্যাগ নিয়ে ছোটাছুটি করে, সেই বয়স থেকে শ্রীদেবী জুড়ে যান অভিনয় জগতের সাথে। স্কুলে আসা যাওয়ার চেয়ে অভিনয়ের মঞ্চে আসা যাওয়াতেই তার শৈশবের বেশিরভাগ সময় কাটে। সেই থেকে শুরু এই নক্ষত্রের পথ চলা। মাত্র 4 বছর বয়সে 1969 সালে অভিনয় করেন তামিল সিনেমা থুনাইভান্তে। এরপরে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন আরো অনেক তামিল, তেলেগু, মালায়ালাম আর কান্নাড়া সিনেমায়। বলিউডে তার অভিষেক ঘটে শিশু শিল্পী হিসেবে রানী মেরা নাম সিনেমাতে। মাত্র 13 বছর বয়সে তিনি প্রথম অভিনয় করেন প্রথম সারির চরিত্রে, এই ত্রিকোণ প্রেমের গল্পে কলেজ পড়ুয়া মেয়ে হিসেবে। তামিল ও তেলেগু সিনেমাতে নায়িকা হিসেবে ব্যাপক জনপ্রিয়তার পরে 1979 সালে সোলভা সায়ান সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে তার যাত্রা শুরু হয় এবং 1989 সালে হিম্মতওয়ালা সিনেমার মাধ্যমে সবার নজরে আসেন। এরপর তার গল্পটা কেবল সফলতার এবং একের পর এক সিনেমার পর্দা কাঁপানো গল্প। তার ব্যবসা সফল সিনেমার তালিকায় যোগ হতে থাকে একের পর এক নাম: মাওয়ালি, তোহফা, নায়া কদম, মাকসাদ, মাস্টারজি নজরানা, মিস্টার ইন্ডিয়া, ওয়াক্ত কি আওয়াজ, চাঁদনি, নাগিনা, সদমা, চালবাজ, খুদা গাওয়া, লমহে, গুমরাহ, লডলে, জুদাই, আরো কত কি। চাঁদনি আর মিস্টার ইন্ডিয়া সিনেমাতে শ্রীদেবীর লাবণ্যময়ী উপস্থাপনা সে সময়ের দর্শকদের মনে এক স্থায়ী মোহনীয়তার সৃষ্টি করে। 1996 সালে শ্রীদেবী গাঁটছড়া বাঁধেন বিবাহিত আর 2 সন্তানের জনক বনি কাপুরের সঙ্গে। তাদের 2 কন্যা আছে, খুশি আর জাহ্নবী। 1997 সালে শ্রীদেবীর জুদাই সিনেমা মুক্তি পাওয়ার পর এই বৈচিত্র্যময় অভিনেত্রী চলচ্চিত্র শিল্পকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন। কিন্তু 2012 সালে ইংলিশ বেঙ্গলিশ সিনেমার মাধ্যমে আবারও চলচ্চিত্র জগতে ফিরে আসেন। 15 বছর পর সে নির্বাসন ভেঙে ফিরে এসে পান ভারতের মেরিল স্ট্রিপ খেতাব। 2017 সালে সর্বশেষ মম সিনেমায় দেখা গেছে তাকে। অভিনয় জগতে তার এই দৃঢ় পদচারণা তাকে এনে দিয়েছে 8টি ফিল্মফেয়ার পুরস্কার সহ অসংখ্য পুরস্কার। 2013 সালে ভারত সরকারের কাছ থেকে পান দেশটির 4র্থ সর্বোচ্চ নাগরিক পুরস্কার পদ্মশ্রী।